বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সনি 32 ইঞ্চি একটি এলইডি টিভি। এই এলইডি টিভি এক টেকনিশিয়ান ভাই আমাকে দিয়েছে। তিনি এটির কাজ করেছেন। কাজ করার পর এখন যে অবস্থায় আছে সেটি যদি আপনাদের দেখাই, উনি কাজ করার পর এখন এখানে ছবি আসছে, গ্রাফিক আসছে, কিন্তু এরকম বার দেখা যাচ্ছে, যে এই বারগুলো দেখা যাচ্ছে। তো ভাইটি বারটি আর রিমুভ করতে পারে নাই। এই যে এই বারটি দেখা যাচ্ছে, এই যে। তো ভাইটি এই বারটি রিমুভ করতে পারে নাই, তারপর এটি আমার কাছে পাঠাইছে। আমি এখন এটি যেটি করব সেটি হচ্ছে এর যে টিকন বোর্ড, এর যে গঠন, সেগুলো আপনাদের দেখাবো। আমি অবশ্যই এটা আগে দেখে রেখেছি বন্ধুরা, দেখে রাখার পর ভিডিওটি আপনাদের দেখাবো বলে করছি। তো চলুন আপনাদের কাজটি সম্পর্কে আগে ধারণা দিই। তো বন্ধুরা, এটির যে টিকন বোর্ড সেটি যদি আপনাদের একটু দেখাই, দেখেন এর যে নাম্বার টিকন বোর্ডের ST31A071XC3, এটি হচ্ছে আর টিকন বোর্ডের নাম্বার। তো ভাই যে কাজটি করছিল সেটা হচ্ছে দুই সাইডে কাটিং করে দেখছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এ পাশেও কাটিং করছে, হ্যাঁ, কাটিং করে আবার সোল্ডারিং করে রাখছে। এ পাশেও কাটিং করে সোল্ডারিং করে রাখছে। এ পাশে কয়েকটা লাইন ওপেন করে রাখছিল, রাখার পরে ছবি আসছিল, কিন্তু বারগুলো ছিল। তো বারটি রিমুভ করতে পারেনি বিদায় এটি আমার কাছে পাঠিয়েছে। আমি এর বারটি রিমুভ করেছি। কীভাবে করলাম সেটি যদি আপনাদের একটু দেখাই। তো বন্ধুরা, কিছু কিছু প্যানেলের এক একটা প্যানেলের গঠন প্রকৃতি হচ্ছে এক এক রকম। যদি বেসিক না জানেন, প্যানেলের গঠন সম্পর্কে ধারণা না থাকে, তাহলে কাজগুলো সঠিকভাবে করতে পারবেন না। কিছু কিছু কাজ হয়তো বা হবে, কিন্তু সবগুলো কাজই সাকসেসফুলভাবে হবে না। তো এই যে প্যানেলের যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে, কিছু কিছু প্যানেল এই যে এক সাইড যদি সম্পূর্ণ কেটে দিই তারপরেও চলবে, কিন্তু আবার কিছু কিছু প্যানেল আছে সবগুলো লাইন কেটে দিলে চলে না। সেক্ষেত্রে লাইনগুলো, যে লাইনটি খারাপ শুধু সেই লাইনটি বাদ দিয়ে রাখতে হয়। যেমন সিঙ্গেল কপের আরেকটি প্যানেল আছে, এপাশে সিকেবি লাইন খারাপ হলে এপাশে কেটে দিলাম, দেখছি এক সাইড দিয়ে চলে, কোনো সমস্যা হয় না। কিন্তু এটির ক্ষেত্রে সেটি হয় না। যদি দেখাই, দেখেন এখানে ভাইটি যেটি করছিল, লাইনগুলো কাট করছে ঠিকই, কিন্তু সম্পূর্ণ লাইনগুলো ঠিকভাবে জোড়া দিতে পারে নাই, যার কারণে এই সমস্যাটি হয়েছে। আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করার পর দেখতে পাইছি, যদি আপনাদের একটু দেখাই, এই যে দেখেন এই যে একটা তার লাগিয়ে রাখছি আমি, এই তারটি ওখানে ঝালাই দিতে হবে উপরে লাইনে। এই ভিতরেও লাইন কাটা ছিল প্রিন্ট, এই যে এপাশে আরেকটা লাইন, এখানেও প্রিন্ট কাটা ছিল। এই যে বন্ধুরা, এপাশে একটি প্রিন্ট কাটা ছিল, আবার এখানেও একটি প্রিন্ট কাটা আছে। তো আমি এখন যে কাজটি করেছি, এই লাইনগুলো টেনে দিয়েছি। টেনে দেওয়ার ফলে আমার যে কাজ সেটি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন খুলে রেখেছি, আবারও টেনে দেব। যে এখানে একটি তার, এখানে একটি লাইন, আর এই যে এখানে চিকন করে যে লাইনটি গেছে, এই লাইনগুলো টেনে দিতে হবে। এখানে কোনো লাইন মিসিং রাখা যাবে না, শুধু এই লাইনটি খারাপ আর এই যে এটি খারাপ, এই দুটি বাদ দিয়ে বাদ বাকি যেগুলো ছিল সবগুলাই জয়েন করে দেব। তো আমি এখন এই দুটি লাইন হচ্ছে জয়েন করে দেব। আমি লাইনগুলো সবগুলো জয়েন করে দিয়েছি, আপনাদের দেখাতে পারবো কিনা জানি না। এই যে দেখেন, এই যে দেখানো যাচ্ছে, এই যে তার দিয়ে এই লাইনটা এখানে জয়েন করে দিয়েছি, আর এখানে যে প্রিন্টটি কাটা ছিল এই যে সেটাও জয়েন করে দিয়েছি। তো দেওয়ার ফলে এখন যে কাজের রেজাল্ট সেটা যদি আপনাদের একটু দেখাই, তাহলে দেখবেন। আমি এটাতে স্ক্রিনে দেখাই, দেখেন আমি আবারও প্যানেলটি চালু করি, দেখেন তখন এখানে যে বার ছিল এই বারটি এখন আর আসেনি। দেখেন এই যে উইজডম শেয়ার, এই যে তখন যে বারটি ছিল, এই যে দেখতে পাচ্ছেন যে বারটি ছিল, বারটি নেই, এখন একদম ফ্রেশ। তো ভাইটি যে ভুলটি করেছিল সেটি হচ্ছে প্রপার
জায়গায় সঠিকভাবে কাজটি করতে পারেনি, তাই এই বাড়তি ছিল। তো এরকম ধরনের অনেক কাজ আমার কাছে আসে, যেগুলো টেকনিশিয়ান ভাই অনেকে ফেরত দেয় বা অনেক টেকনিশিয়ান ভাইও আমাকে দেয়। তো এই কাজগুলো যারা করবেন তারা অবশ্যই সঠিক পদ্ধতি বা সঠিক পন্থা অবলম্বন করে কাজগুলো করবেন। যদি সঠিক ধারণা নিয়ে কাজগুলো করেন তাহলে অনেক জটিল কাজও সহজভাবে করা যায়। আর ধারণা না থাকলে অনেক সহজ কাজও অনেক সময় হবে না। কিছু কিছু কাজ অনেক ক্ষেত্রে একটু কম ধারণা থাকলেও করা যায়, আবার সব কাজ আসলে ওভাবে করা যায় সম্ভব হয় না। ইউটিউব ভিডিও দেখেও কিছু কিছু কাজ করা যায়, কিন্তু ইউটিউব ভিডিও দেখে তার সম্পূর্ণ কাজ করতে পারবেন না। ওই ভাই যে কাজটি করেছিল হয়তো বা ইউটিউব দেখে এক সাইড কেটেছিল, কিন্তু প্রপার কাজের জন্য একটা গাইডলাইন প্রয়োজন পড়ে। যদি সঠিকভাবে প্রশিক্ষণ নেন বা গাইডলাইন পান তাহলে এই সব কাজগুলো আপনারা অনায়াসেই করতে পারবেন। তো এই ছিল একটি ভিডিও বন্ধুরা, আমার উদ্দেশ্য ছিল এই কাজটি মূলত আপনাদের দেখানো। তো আপনাদের কাজটি করে দেখালাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।